স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার রোগী, যে কোনো সময় মরবে। এখন বউ স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার মৃত্যু স্বামীকে দাও। মানে স্বামীর ডামিলি বাড়ছে, আমি মরে যাব, স্বামী বেঁচে থাক। স্বামী বলতেছে, আল্লাহ কিছুদিন যদি আমাকে হায়াত দিত, তোর মতন বউ পাইছে রে, কিন্তু আমার হায়াত নেই। বউয়ের কথায় খুব খুশি হয়েছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। তোর এখন কি গরু? আড়িয়া গরু। দড়ি ছিঁড়ে বার হয়েছে খাওয়ার জন্য। দেখে বারান্দায় একটা পাতিল আছে, সিলভারের পাতিল। পাতিলের মধ্যে আড়িয়া তাকায় দেখে তলায় সিটালালি। সিটালালি বোঝে? ওই সিটালালি আড়িয়া খাবে, কিন্তু ওই শিং থাকার কারণে মুখ হাতও পায় না। আড়িয়া জোর করে মাথা ঢুকাইয়া সিটালালি খাইছে ঠিকই, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না, একেবারে শিংয়ের সাথে বাজে গেছে। এখন আর গোয়াল ঘর কোনটা, মনিবের ঘর কোনটা, ওটা তো আর খেয়াল নেই, কারণ চোখ মুখ সব ঢাকা। আইডিয়া হো হো করতে করতে যে ঘরে স্বামী স্ত্রী ঘুম পাড়তেছে ওই ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে তখন বউ চিল্লায় বলে, আজরাইল, জান যখন করবার কবজ করবার চাও, আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার দিকে যাও। এভাবে দেখাই বলতেছে আজরাইল, মানে আজরাইল মনে করছে, জান যদি কবজ করবার চাও তাহলে আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার কাছে যাও। স্বামী চেতন হয়ে বলতেছে, কি হয়েছে? বলে, ঘরের মধ্যে আজরাইল ঢুকছে, আমি তোমাকে দেখে দিলাম। তুই না কইলে আমার মৃত্যু তুই দিবি, আর তোর মৃত্যু আমারে দিবি, তাহলে এমন কথা কেন বলতেছিস? বউ বলতেছে, মানুষ মরার কথা মুখে কয়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এই যে বাড়িঘর সহায় সম্পত্তি যা তৈরি করছে ভাই, এটা কিন্তু যাওয়ার কথা আমাদের খেয়ালই নাই। যাওয়ার কথা খেয়াল আছে? আর বর্তমানে যারা ক্ষমতার চেয়ারত আছে, ওরা তো আর মনে করতেছে আমরা তো আর জামই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো জামই না। আজকে এখানে যারা বসেছেন, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে, কথা ঠিক? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আল্লাহর ভয় করো, সবসময় আল্লাহর ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারি, তাহলে মৃত্যু আমাদের জন্য বিপদ না, মৃত্যুটাই হলো আমাদের জন্য রহমত। যেরকম ঠিক। আর এই আয়াতটা কি রহমতের না বিপদের? এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, এখানে তো আর কোনো লুকানোর বিষয় নাই। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না। আল্লাহর এই কথা কি ঠিক না ভুল? আল্লাহ কি ভুল কইছে? মানুষ দুনিয়াতে গেলে কি মরবার চায়? চায় না। যদিও জানে দুনিয়াটা হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে এই জেলখানার মধ্যেই থাকবি, এরা কিন্তু জামিন চায় না। যেরকম শিক্ষে না, মুসলমানের জন্য জামিন হলো মৃত্যুবরণ করা, মানে মরার পরে জান্নাত যাবি, কিন্তু এই জামিন চায় না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না,
সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকাবেন, কয় কারণ? তিনটা কারণ। আজকে এই ওয়াজটা শুনলে আমাকে কার মরার ভয় লাগবে না। আজকে জালেম জুলুম করবে, মৃত্যুর ভয়ে আমরা মজলুম হয়ে লুকে থাকবো। এই সময় আর মুসলমান থাকবে না, বরং জালেমের জুলুমের জবাব দিবে নিজের জীবন বাজি রেখে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, এ পর্যন্ত কথা চলুক। এখানে দেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। এই ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। যারা আসতেছেন আপনারা সামনে জায়গা নেন। মধ্যে নাই, মানুষের মধ্যেও আছে। মিনাল জিন্নাতি অন্নাস। শয়তান শুধু জিনের মধ্যে নাই, মানুষের মধ্যেও আছে। আছে না নাই? তো আমরা মাঝে মাঝে ফাঁকা না রেখে ফাঁকা পিছনে রাখি। পিছনে ফাঁকা থাক, শয়তান বসলে পিছনে বসুক। আপনার মাঝে মাঝে শয়তানকে বসতে দিয়েন না, জমে জমে বসেন। যারা আসতেছেন আসার পরে সামনে জমে বসবেন। যখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করে বললাম, এখানে একদল ফেরেশতা আছে, আপনাকে বিশ্বাস হয়? ফেরেশতা কি দেখা যায় নাকি? যায় না। না দেখা জিনিসের উপরে বিশ্বাস করার নামে হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। না নাকি? কথা বলেন। অনেক জায়গায় আছে শ্রোতারা কথা বলে না, এটা ভারতের মধ্যে বেশি হয়। ভারতের শ্রোতারা খালি ওয়াজ শুনবে, ওরা কথা কয় না। কারণ ভারতের শাসক হচ্ছে হিন্দু। জোরে কোন কে? হিন্দু শাসক, মুসলমান প্রজা। কথা বললে না জানি কি হয়, এই জন্য ওরা কথা বন্ধ করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের অবস্থা কি তাই? কথা বন্ধ করে দিচ্ছেন। কথা বললে বিপদ, এই জন্যে কথা বলতেছেন না। হোহা করবেন, হোহা না করলে ওয়াজ বুঝবেন কেমনে? আমি যে কথাগুলো বলতেছি আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন, মাঝে মধ্যে একটু হোহা করার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের অনুরোধ করতেছি, এটা আমার অনুরোধ। এখানে যে জায়গা করেছে, সামিয়ানা করেছে, গোটা জায়গা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াজের মাঝে মাঝে বলতে হবে চাপেন চাপেন। এই চাপাটা ওয়াজের মাঝে না বলে এখনই বলতেছি। এখনো যে জেনারেটর দিবে বলছে 2 মিনিট একটু অপেক্ষা করেন। 2 মিনিটের 1 মিনিট চলে গেছে, আর 1 মিনিট আছে। এর ভিতরে আপনার সামনে চেপে বসেন, ফাঁকা রাখেন না। আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? এরপরেও যারা চাপবেন না, হ্যাঁ হ্যাঁ, জিকির করেন আর সামনে জমে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়পুর মির্জানগর বাজার একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে
সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সভাপতির নাম কোথায় রাখছে রে তাদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সুধীজন, সম্মানিত আমন্ত্রিত ব্যক্তিবর্গ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, মঞ্চে আছেন, আমি আলোচনার পরপরই যিনি আজকের মাহফিলের প্রধান আলোচক মুহাদ্দিস হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাহেব, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, যারা সন্ধ্যার সময়, এই সময় ওয়াজ শোনার অভ্যাস আমাদের কম, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে দুইটা সময়ের কথা বলা হয়েছে, একটা বুকরাতাও আর একটা হলো আসীলা। একটা হলো সকাল আর একটা হলো সন্ধ্যা। এই দুইটা সময় আল্লাহর অত্যন্ত পছন্দনীয় সময়, বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় আমাদের অনেক কাজ কাম থাকে, চা খাওয়া, আড্ডা দেওয়া, এগুলো আমরা না করে এই জান্নাতের বাগানে এই পবিত্র সন্ধ্যার সময় আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যেনারা পর্দার অন্তরালে বসেছেন, পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার অন্তরাল মানে কি? আমাদের মা বোনদের জন্য মাহফিল কমিটি একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো অনুষ্ঠান হতো, নারী পুরুষের সমন্বয় ঘটতো, ঠিক কিনা বলেন? পর্দা থাকতো? যখন পর্দা থাকতো? থাকতো না। আমরা বহু অনুষ্ঠান দেখছি, একদিকে নারী একদিকে পুরুষ বসে, মাঝে মধ্যে পুরুষের মধ্যেও নারী বসে। কিন্তু আজকের মাহফিলে নারীরা কি আমাদের মাঝখানে এসে বসতে পারবে? বসার সুযোগ নাই। কারণ মাহফিল কমিটি আল্লাহর কোরআনকে খেয়াল করে মেয়েদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করেছেন। শুধু কোরআনের মাহফিলের কারণে নারীদের যদি পর্দার ব্যবস্থা হয়, যেদিন এই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। এখনো তো আমরা পর্দা বুঝি না। ও যে মায়েরা ওখান থেকে হো হো করতেছে, এখান থেকে শোনা যাচ্ছে, মায়েরা কথা বলতেছে, পর পুরুষের কানে কথাগুলো আসতেছে, এটা কি পর্দা? নারীদের কণ্ঠ পুরুষদের জন্য আওরত, পর্দা। নারীরা কথা বলবে, পুরুষেরা শোনা চলবে না।
এই জন্য নারীরা জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। নামাজের ভিতরেও এবার বন্ধ হয়েছে। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমান আমার বাংলাদেশকে লক্ষ্য করে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের উপরে আজকের আলোচনা হবে। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মহাদেবপুরের খবর কি? কথা কয় না, একই খবর। মাশাআল্লাহ। আসলে এই আয়াতে কারিমা কিন্তু মানুষ মরে যাওয়ার পরে পড়ার জন্য না, মানুষ মরে গেলে আমরা পড়ি। এ কারণে অনেকে এটাকে আয়াতও কয় না, কয় মরার দোয়া। কিসের দোয়া? মানুষ মরে গেছে, মাইকিং করতেছে, আরেকজনকে বলতেছে মরার দোয়া বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি দোয়া না আয়াত? আপনার বলেন এটা কি দোয়া না কোরআন আয়াত? হ্যাঁ, আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বাংলাদেশের মানুষ বর্তমানে রহমতে আছে না বিপদে আছে? এ কথা কন না কেন? ভালো আছেন? নানা ধরনের বিপদ এসে আমাদেরকে গ্রাস করতেছে। বর্তমানে এক নম্বর বিপদ হলো আমাদের যুব শক্তি। বিশ্বকাপ খেলা জ্বরে জরাঞ্জিত হয়ে গেছে। গত রাত্রে একজন ঠকছে, একদল ঠকছে। আমি দেখলাম আমার এলাকার ব্রাজিলের আর কোনো পতাকাই নাই, সব পতাকা খুলছে। আর একটা দল ঠকতে ঠকতে ঠকেনি। আমি গত রাত্রে রাজশাহীতে মাহফিল করেছিলাম, ওখানে বলেছিলাম আল্লাহ আজকে রাতে দুইটা দল যদি ঠকতো, একটা ঠকে গেছে, আবার তো ব্রাজিল আর চলতেছে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই আর্জেন্টিনা এই ঠকতে ঠকতে ঠকেনি। আসলে বিপদ কি? আমাদের ছেলেরা ফুটবল খেলা দেখবে, বিপদ কি? খেলা দেখা তো আর বিপদ না, কিন্তু এই খেলা দেখতে গিয়া এরা যে ঘটনা ঘটাইছে, এক নম্বর ঘটনা হলো প্রত্যেকটা বাড়ি বাড়ি এই খেলোয়াড়দের ভক্ত যারা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইছে। আপনারা বলেন তো, মুসলমানের বাড়িতে, মুসলমানের ঘরে, মুসলমানের বাসায় খ্রিস্টানদের পতাকা টাঙ্গানো রহমত না বিপদ? জোরে বলেন, রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো এরা রাত 3টা পর্যন্ত খেলা দেখে, 3:30 4টা পর্যন্ত দেখে। দেখতে দেখতে যখন গোল দেয় তখন এরা ফটকা ফুটায়। এই ফটকা ফুটানো মুসলমানের জন্য রহমত না বিপদ? কথা যদি না বলেন, আপনি মরার আগ দিয়ে জবান বন্ধ হবে।
মরার আগ দিয়ে আপনি জবান বন্ধ। অনেকে দেখতে যায় বলবে চোখ আছে, মুখ আছে, হাত পা সবই আছে, কিন্তু জবান নাই। ধরে কন কি নাই? মরার আগে যাদের জবান আল্লাহ বন্ধ করে দেয়, আপনারা বলেন তো তাদের জন্য আল্লাহ রহমত করে না বিপদ করে? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর সময় জবান খোলে যদি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মারা যায়, ইমানের কলেমা পড়তে পড়তে যদি মারা যায়, এক কলেমা পড়ার অজুহাতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় জবান খোলা রাখবেন না বন্ধ রাখবেন? তো খোলা রাখতে গেলে এখন হা ঠিকঠাক বলা লাগবে। এ জবান দিয়েছে আল্লাহ কি জন্য দিয়েছে? এই জবান দিয়েছে হকের পক্ষে কথা বলতে হবে। ধরে কোন ঠিক? রাত 3:30 4টা পর্যন্ত খেলা দেখে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে এরা কেউ মসজিদে আসে না। যারা খেলা দেখছে সারা রাত, এরা ফজরের আযানের সময় ঘুমায়। আপনারা বলেন তো, ফজরের আযান শুনে ঘুমায় যদি সে মুসলমান দাবি করে, এটা তার জন্য রহমত না বিপদ? এইরকম বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ বলেছেন তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা বলি কখন? আমরা বলি মানুষ মরে গেলে। মানুষ মরে গেলে তার আর কোনো কাজ কাম করার ক্ষমতা আছে? ও তো শেষ হয়ে গেছে। আমি অনেক আলেমকে বলছি যে মানুষ মরে গেলে আমরা এই আয়াত কেন পড়ি। অনেক আলেম, এমনকি আমরা ওস্তাদদেরকেও বলছি, যারা আমাকে লেখাপড়া শিখাইছে, তাদের বললাম, হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, আসলে তো এটা বিপদের আয়াত। বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন পড়া লাগবে। আল্লাহ হুকুম করেছেন, কলু মানে তোমরা বলো, তাহলে আল্লাহর হুকুম না? তো মানুষ মরলে আমরা কেন পড়ি? আমাকে যারা শিক্ষা দিয়েছে, আমার ওস্তাদ, তারা বলতেছে, বাবা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু। মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ কি? মৃত্যু। এজন্য মরার খবর শুনলে আমরা এই বিপদের আয়াত পড়ি। আমার ওস্তাদ আমাকে বলল, মানুষের জীবনের সবচাইতে বড় বিপদের নাম কি? আপনাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি? মরেননি তো, এখনো বুঝতে পারতেছেন না। মরার সময় বুঝবেন এটা রহমত না বিপদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার আপনারা বলতে পারতেছেন না, কারণ গতকাল এক নেতা বলেছে আল্লাহু আকবার এটা সকলের স্লোগান নয়। আল্লাহু আকবার এটা খালি জামাত শিবিরের স্লোগান। একেবারে স্পষ্ট লেখা দিয়েছে, আল্লাহু আকবার হলো জামাত শিবিরের স্লোগান, এটা সকলের স্লোগান না। যে নেতা এ কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওই বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান না মুসলমানের স্লোগান? স্বয়ং আল্লাহ রাসূলকে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন। আল্লাহ রাসূলকে তাকবীর দিবার বলেছে। আর কোরআনে আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, তারপরেও মুসল্লিরা আল্লাহু আকবার বলেন না। তার মানে আপনারা ওই দলের লোক নাকি? হ্যাঁ, জিনা তো শোনা যায় না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, অসুবিধা নেই। কিন্তু এই তাকবীরটা, আল্লাহু আকবারটা, এটা আস্তে বলার সুযোগ নাই, এটা জোরে বলা লাগবে। লিল্লাহি
তো এখন এখানে আল্লাহ কি বলতেছেন দেখেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, কি বলবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু রব বলবে না, সুম্মাস্তাকাম, এর প্রতি যারা অটল থাকবে, দৃঢ় থাকবে, রব বলার পরে, রব স্বীকার করার পরে রবের আইন মোতাবেক যারা চলবে, রবের গোলামি যারা করবে, তারা যখন মৃত্যুর বিছানায় পতিত হবে, মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে যখন পতিত হবে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা রহমতের ফেরেশতা নাজিল করবে। যে সময় ডাক্তার বলবে আর বাঁচবে না, আত্মীয় স্বজন বলবে আর বাঁচবে না, সবাই যখন বলবে আর বাঁচবে না, সবাই যখন তার কাছ থেকে সরে যাবে, কারণ মরে যাচ্ছে তো, এমন সময় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুটা রহমতের ফেরেশতা নাজিল করবে। ধরে কোন সুবহানাল্লাহ। দুই রহমতের ফেরেশতা মানব সুরতে, আপন বন্ধুর চেহারায়, এই দুনিয়াতে যাদেরকে সবচাইতে ভালোবাসতো ওই রকম বন্ধুর চেহারায় একজন তার মাথার কাছে বসবে, আর একজন তার বুকের কাছে বসে, একজন মাথায় হাত দিবে আর একজন বুকে হাত দিয়ে বলবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, তুমি মৃত্যুর ভয় করো না, মৃত্যু তোমার কিছুই করতে পারবে না। আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওই কবরের চিন্তা করো না, হাসরের চিন্তা করো না, মিজানের চিন্তা করো না, ফুলসিরাতের চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। এখন আপনারা বলেন মৃত্যু কি সবার জন্য বিপদ? এই মৃত্যু কি সবার জন্য বিপদ? কিন্তু মোরা গেলে আমরা পাইকারি হারে সবার জন্যই কিন্তু বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার মুসা নবী তুর পর্বতে গিয়া আল্লাহকে বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয় মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আপনি চিন্তা করে দেখেন আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতেছে ঠিকই তো তাই। আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুবরণ করতে হবে এ কথা কিন্তু নাই। মৃত্যুবরণ করতে হবে, আমরা অনেক সময় বলি মৃত্যুবরণ কর মরে যাবে, আসলে ফুরে যাবে না। এখানে জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ বোঝেন? লবণ টবণ দিয়ে তরকারি পাক করলে একটা স্বাদ হয়, আর লবণ বেশি দিল, ঝালও বেশি দিল, তেলও বেশি দিল, এমন একটা পাক করছে, ওটা কি স্বাদ না বিষাদ? তাহলে মৃত্যু কারোর জন্য স্বাদ হবে, কারোর জন্য বিষাদ হবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এ আজরাইলকেও কি মনে করতেছেন যে আজরাইল আমাদের জান কবজ করে ওই বাঁচবে? আপনাদের কি মনে হয়? যখন জান কবজ করা শেষ হয়ে গেছে তখন আল্লাহ আজরাইলকে বলবে দেখো তো আর কেউ আছে নাকি? আজরাইল কয়েক ঘুরান দেশে বলবে আল্লাহ কেউ নেই। আল্লাহ বলতেছে আছে রে। আজরাইল বলতেছে আল্লাহ আমি ভালো করে তন্ন তন্ন করে দেখছি কেউ নেই। আল্লাহকে আবার দেখো, আজরাইল বলে আল্লাহ কেউ নাই। আল্লাহ বলতেছে তাহলে তুমি কে?
আজরাইল বলে, আল্লাহ আমি তো আমার কথা ভুলে গেছি। বলে, ভুলে গেলে চলবে না, তোমার জান তোমাকেই কবজ করা লাগবে। আল্লাহ বলতেছে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ এই দুনিয়াতে আপনি যত নিয়ামত আমাকে দান করেছেন, দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মুসা নবীর কথা মতো মৃত্যু বিপদ না রহমত? কথা কয় না। মুসা নবীর কথা মতো মৃত্যু বিপদ না রহমত? মুসা কি বলতেছে? আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছে, মুসা মানুষ মরবার চায় না, মানুষ দুনিয়াতে আসে কি থাকার জন্য না মরার জন্য? আপনার সত্যি করে বলেন তো, যে বাড়ি ঘর তৈরি করছেন, বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছেন, এত কিছু করছেন, জমা জমি পুকুর পুষ্করি করছেন, আপনি কি যাওয়ার জন্য করছেন না থাকার জন্য করছেন? এই কথাটা সত্যি হলো না। একটা লোকও অন্তর থেকে যাওয়ার চায় না। স্বামী খুবই অসুস্থ, ক্যান্সার রোগী, যে কোনো সময় মরবে। এখন বউ স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার মৃত্যু স্বামীকে দাও। মানে স্বামীর আমি লিবার চাই, আমি মরে যাব, স্বামী বেঁচে থাকে। স্বামী বলতেছে, আল্লাহ কিছুদিন যদি আমাকে হায়াত দিত, তোর মতন বউ পাইছে রে, কিন্তু আমার হায়াত নেই। বউয়ের কথায় খুব খুশি হয়েছে। রাত্রেবেলা স্বামী স্ত্রী এক ঘরে ঘুমাইছে। ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। তোরে কোন কি গরু? আড়িয়া গরু। দড়ি ছিঁড়ে বার হয়েছে খাওয়ার জন্য। দেখে বারান্দায় একটা পাতিল আছে, সিলভারের পাতিল। পাতিলের মধ্যে আড়িয়া তাকায় দেখে তলায় সিটালালি। সিটালালি বোঝেন? ওই সিটালালি আড়িয়া খাবে, কিন্তু ওই শিং থাকার কারণে মুখ হাতও পায় না। আড়িয়া জোর করে মাথা ঢুকাইয়া সিটালালি খাইছে ঠিকই, কিন্তু পাল্লার মাথা ছাড়ে না, একেবারে সিংহের সাথে বেঁচে গেছে। এখন আর গোয়াল ঘর কোনটা, মনিবের ঘর কোনটা, ওটা তো আর খেয়াল নেই, কারণ চোখ মুখ সব ঢাকা। আইডিয়া হো হো করতে করতে যে ঘরে স্বামী স্ত্রী ঘুম পাড়তেছে ওই ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে তখন বউ চিল্লায় বলে, আজরাইল জান যখন করবার কবজ করবার চাও, আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার দিকে যাও। এভাবে দেখায় বলতেছে আজরাইল, মানে আরেক আজরাইল মনে করছে, জান যদি কবজ করবার চাও তাহলে আমার স্বামী হলো ক্যান্সার রোগী, তার কাছে যাও। স্বামী চেতন হয়ে বলতেছে, কি হয়েছে? বলে, ঘরের মধ্যে আজরাইল ঢুকছে, আমি তোমাকে দেখে দিলাম। তুই না কইলে আমার মৃত্যু তুই দিবি, আর তোর মৃত্যু আমারে দিবি, তাহলে এমন কথা কেন বলতেছিস? বউ বলতেছে, মানুষ মরার কথা মুখে কয়, কিন্তু অন্তর দিয়ে কেউ মরবার চায় না। জোরে কোন কথা ঠিক? আমরা কিন্তু এই যে বাড়িঘর সহায় সম্পত্তি যা তৈরি করছে ভাই, এটা কিন্তু যাওয়ার কথা আমাদের খেয়ালই নাই। যাওয়ার কথা খেয়াল আছে? আর বর্তমানে যারা ক্ষমতার চেয়ারত আছে, ওরা তো আর মনে করতেছে আমরা তো আর জামই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো জামই না। আজকে এখানে যারা বসেছেন, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে, কথা ঠিক? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, আল্লাহর ভয় করো, সব সময় আল্লাহর ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারি, তাহলে মৃত্যু আমাদের জন্য বিপদ না, মৃত্যুটাই হলো আমাদের জন্য রহমত। যেরকম ঠিক। আর এই আয়াতটা কি রহমতের না বিপদের? এখানে আল্লাহ ডাইরেক্ট বলতেছেন, এখানে তো আর কোনো লুকানোর বিষয় নাই। ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  আল্লাহ বলে, মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, 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 আমি আল্লাহর
মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না। আল্লাহর এই কথা কি ঠিক না ভুল? আল্লাহ কি ভুল কইছে? মানুষ দুনিয়াতে গেলে কি মরবার চায়? চায় না, যদিও জানে দুনিয়াটা হলো জেলখানা। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে এই জেলখানার মধ্যেই থাকবি। এরা কিন্তু জামিন চায় না, যেরকম শিক্ষে না। মুসলমানের জন্য জামিন হলো মৃত্যুবরণ করা, মানে মরার পরে জান্নাত যাবি, কিন্তু এই জামিন চায় না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরতে চায় না। সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকাবেন, কয় কারণ? তিনটা কারণ। আজকে এই ওয়াজটা শুনলে আমাকে কার মরার ভয় লাগবে না। আজকে জালেম জুলুম করবে, মৃত্যুর ভয়ে আমরা মাজলুম হয়ে লুকে থাকবো। এই সময় আর মুসলমান থাকবে না, বরং জালেমের জুলুমের জবাব দিবে নিজের জীবন বাজি রেখে। ধরে কোন কথা ঠিক কি না? একবার যদি বলে যে মরবো রে, আয় মার, তখন কিন্তু যারা মারবার চাবে ওরা কিন্তু আর মারতে পারবে না। কারণ আল্লাহ জানে মরবার চালে তাকে মারা খুব কঠিন। আজকে আমরা লুকে আছি, ভয়ে আছি, বলে আছি, পুলিশ খুঁজতেছে, এ খুঁজতেছে। কি জন্যে? মানে আরো বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে কিছুদিন থাকতে চাই। জোরেখান কথা ঠিক কিনা? মানে যতদিনই বাংলাদেশে এই অবস্থায় বাঁচবেন, আপনি আসলের সঙ্গে বাঁচতে পারবেন না, বাতিলের সঙ্গে বাঁচা লাগবে। জোরেখান কথা ঠিক। এই মাহফিল কমিটির যুবকদের বলে একটা কোরআন শব্দ হতো, এখানে তাফসিরুল কোরআন নাম দিচ্ছে, আর কোরআন শব্দ নাই। আল্লাহ বলে, মুসা, তিন কারণে মৃত্যুকে নিয়ামত বিশ্বাস করো। সেই তিনটা কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, আপনি সবই জানেন। তিন কারণে মৃত্যুকে মুসা নবী ভালোবাসে। আপনারা বলেন তো, আল্লাহ জানে কি জানে না? এজরখান জানে কি জানে না? এরপর আল্লাহ বলতেছে, কারণ তিনটা কি একটু বলো তো দেখি। মুসা বলতেছে, আল্লাহ, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি মুখে প্রকাশ করনি তোমার অন্তরের মধ্যে কি কামনা, এইটা দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহর আছে জানা। আমি মুখে বলিনি, অন্তরের মধ্যে আমার কল্পনা হচ্ছে। জানে কে? ধরে বলেন, জানে কে? আল্লাহ জানে। এরপরও আমার আল্লাহ তাআলা শুনতে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিল শেষ হলে ফেরেশতা যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ তখন বলবে, তোমরা কোথায় গেছিলা? ফেরেশতা বলবে, আল্লাহ, আমরা কোনো কাজ করি না আপনার হুকুম ছাড়া। আপনার বলেন তো, ফেরেশতারা কি আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে? তারপরে আল্লাহ বলবে, তোমরা কোথায় গেছিলে? ফেরেশতা বলবে, আল্লাহ, আপনার হুকুম নিয়ে আমরা কোরআনের মাহফিলে গেছিলাম। জায়গার নাম কি? রায়পুর। রায় হিন্দুকের নাম, রায়পুর। মির্জানগর এটা মুসলমান নাম। রায় হলো হিন্দু, মির্জা হলো মুসলমান। হিন্দু মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই। যখন কথা ঠিক না? রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন মুসলমান ভাই ভাই, আর আমরা বলি হিন্দু মুসলমান ভাই ভাই। রাসূলের হাদিসের বিরুদ্ধে যখন যাবে, ওই কথা বলাটা কবিরা গুনাহ হবে। আপনার বলেন তো, কে ভাই ভাই? মুসলমান ভাই ভাই।
ফেরেশতা বলবে আল্লাহ রায়পুর কোরআনের বাগান লাগছে, আমরা সেখানে গেছিলাম। আল্লাহ বলবে তোমরা দেখছো কি? ওখানে যে তোমরা গেলে তোমরা দেখলে কি? আপনার বলেন তো ফেরেশতার দেখা ভালো না আল্লাহর দেখা ভালো? এ দরকার কার দেখা ভালো? ফেরেশতা খালি আমাদের উপরে দেখবে, আমরা উপরে দেখবে, কিন্তু ফেরেশতা আমাদের ভিতরে দেখতে পাবে। আর আল্লাহ খালি উপরে দেখে না, ভিতরেও দেখে। হ্যাঁ, তারপরও ফেরেশতা বলবে আল্লাহ এমন ভাবে তোমার বান্দারা বসে গেছে। আল্লাহ বলতেছে ও ফেরেশতা, যে দেশে তোমরা দেখবার গেছিলা ওই দেশে কিন্তু 14 দল 20 দল আছে। 14 দল 20 দল, 14 দল 20 দল বোঝেন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত আছে না নাই? তোমরা কি দেখলে জামাত এক সাইডে বসেছে, বিএনপি এক সাইডে বসেছে, আওয়ামী লীগ সরকারি দল জোর করে সামনে বসে আছে, জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল, ওরা মনে হয় পিছনে বসেছে। ফেরেশতা কয় মাবুদ আমরা দেখলাম কোনো ভিন্নতা নাই, এমন ভাবে বসে গেছে মনে হয় এরা একই মায়ের পেটের ভাই। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, রায়পুর মাহফিল নিয়ে সাক্ষী থাক। শুধু কোরআনের মাহফিল হওয়ার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যদি এক সামেনার তলে বসতে পারে, যেদিন বাংলার জমিনে কোরআনের শাসন চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক? হ্যাঁ। আপনারা কি মনে করতেছেন এই কোরআনে পারে মানুষকে ভিন্নতা থেকে একত্র করতে? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন হয় না, তোমরা একতাবদ্ধ হও। এই হুকুম কার? সবাই একটু জোরে জোরে কথা বলেন, হুকুম কার? আপনাদের রিপ্লের উপর আপনারা হোয়া করলে তার উপর বক্তার ওয়াজ হবে। আপনাদের মুখ বন্ধ করে থাকেন। আমি তো দেখতেছি অন্ধ মানুষ যারা অন্ধ বক্তা ওয়াজ করে দেখতে পায় না, একটু হোয়া করবেন। আল্লাহ বলে মোসাম মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ কি? তুমি যে 3টা কারণে মৃত্যুকে পছন্দ করো তার মধ্যে 1 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত যে আপনি বানায় রাখছেন, এই জান্নাতে আমি মুসা যদি যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো দরজা নাই। আপনারা যে এত কষ্ট করে আড্ডাগুলি বাদ দিয়ে এই কোরআনের মাহফিলে বসে গেছেন, আপনারা কি আশায় বসেছেন? জান্নাতের আশা আছে না নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কারা কারা জান্নাতে যাবার চান? ফেরেশতারা কিন্তু আছে। সবাই আল্লাহকে 2টা হাত তুলে দেখান, কারা কারা যাবেন? তারা হাত তোলেন। হাত তুলছেন? টান টান করে তোলেন। ফেরেশতার ভিডিও ক্যামেরা আছে, ভিডিও করে নিয়ে আল্লাহর কাছে যাবে। হাত নামান। সবাই জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন। ফেরেশতা বলতেছে আল্লাহ যারা জান্নাতে যাওয়ার জন্য টান টান করে হাত তুললো এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলবে না দেখেনি। ফেরেশতা কয় কি বোকা, যেই জান্নাত কোনোদিন দেখলো না সেই জান্নাতে যাওয়ার জন্য যারা হাত তুললো এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাকো, না দেখা জান্নাতকে পাওয়ার আশায় যারা 2টা হাত তুলেছে আমি আল্লাহ খুশি হয়ে তাদের সবাইকে জান্নাতি ঘোষণা করে দিলাম। তাহলে যারা হাত তোলেননি ওরা তো বিপদে পড়ে গেলেন। আপনারা কি মনে করতেছেন হাত তুললে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না? আল্লাহ ইচ্ছা করলে সব পাপকে মাফ করে আমাকে জান্নাত দিবে, এ কথা ঘোষণা করছে কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিরাশ হয়েন না। যারা মাগরিবের নামাজ পড়েননি, মাগরিবের নামাজ যারা পড়েননি
ওয়াজ শুনতেছেন, আমার পরে এশার নামাজ হবে। প্রতিদিন এশার নামাজ হয়তো আপনারা 7টায় পড়তেন, 7:30টায় বা 7:15টায় পড়তেন। আজকে এশার নামাজ যদি আধ ঘন্টা 1 ঘন্টা পরে হয়, অসুবিধা আছে? বিশাল জামাতে এখানে এশার নামাজ হবে, কিন্তু যারা মাগরিব পড়েনি ওরা কিন্তু সাইড থেকে বলবে চারিদিকে নামাজ হচ্ছে, চারিদিকে নামাজ হচ্ছে, কিন্তু এখানে নামাজ বাদ দিয়ে বলবে শুধু ওয়াজ করতেছে। যারা মাগরিব পড়েনি তারা কিন্তু এই কথা বলবে, আর যারা পড়েছে তারা বলবে ওয়াজ যতই হোক নামাজ থেকে আমাকে আলাদা করতে কেউ পারবে না, নামাজ হবেই। জোরে খান কথা ঠিক কিনা? এই তেল তারা শালারা যারা নামাজ পড়ে না, এরা রাস্তার মধ্যে ফেতনা করে। কথাটা বুঝলেন না? যারা নামাজ পড়ে না, মাগরিব যারা পড়ে নাই, আমার আলোচনার পরে এশার নামাজ হবে। যদি তারা নিয়ত করে আল্লাহ নামাজ না পড়ে আমি জীবনে বহু ভুল করেছি, এশা থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ বলে বান্দারে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যতদিন তুই নামাজ পড়িস নাই যত পাপ হয়েছে আমি রহমান রহিম সব পাপকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহর দয়া এত বেশি। হযরত যখন আজান দেয় মুয়াজ্জিন, আজান কি মুয়াজ্জিন দেয়? তাই আজান আল্লাহর, আজান কার? মুয়াজ্জিনের কণ্ঠে প্রকাশ পায়। মূলত আজান আল্লাহ দেয় মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে। আমি এক ওস্তাদকে বললাম যে আল্লাহর আজান মুয়াজ্জিনের কণ্ঠে কেমনে দেয়? তখন আমার হুজুর বলতেছে, বলো তো ফজরের নামাজে আমরা মুয়াজ্জিনের আজানে চেতন পাই, তাহলে মুয়াজ্জিন কার আজানে চেতন পায়? আমি তো চিন্তা পড়ে গেলাম। আসলে আমরা মুয়াজ্জিন আজান দিলে চেতন পাই, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুয়াজ্জিনের কাছে কি আজান দিল যে আজান দেওয়ার কারণে সে চেতন পাইল?